তো দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর টোটোতে আছি, যাচ্ছি হচ্ছে ফুলিয়া আমার মামা বাড়ি। তো মায়ের জেঠিমা শ্রাদ্ধের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল, তো সেখানেই যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে দুপুরের দিকে আমরা যাব, স্কুটি নিয়ে যাব, খেয়ে দিয়ে চলে আসবো। তো মা বাবাও যেহেতু যাচ্ছে তো বললো যে তাহলে একটু সকাল সকালই যাই আমরা সবাই মিলে, আবার তারপরে সন্ধ্যের দিকে বেরিয়ে আসবো। তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে সবাই একসাথেই যাই, আর প্রণবার ভাই পরে যাবে দুপুরের দিকে। তো সেই জন্য ভেবেছিলাম একটু সকাল সকাল যাবো, বাট সেই দিন সকাল থেকে এত বৃষ্টি, তো বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। সকালের খাবারটা আমাদের জন্য রেখে দিয়েছিল, তো সেই জন্য কিন্তু আমরা গিয়ে খেতে পেরেছিলাম। তো দেখো এটা কিন্তু আমার ছোটো মামা বাড়ি। তো দেখো এই যে আমরা চলেও এসেছি, এসে আমরা খেতে বসে পড়েছি, আর সোনা এখানে খাবে না। তো এই দেখো মামা বাড়িতে মানে বড় মামা বাড়িতে চলে এসেছি, আর তুতুনের জন্য তরকারি রান্না করেছিল, তো সেই ভাত তরকারিটা নিয়েছে। আর এখন উনি বলছে আমি ডিম অমলেট চাই, তো বৌদি কিন্তু ওকে একটা অমলেটও করে দিয়েছে, তো সেটা দিয়েই ও খেয়েছে। খাওয়া দাওয়ার পরে এখানে কিন্তু একটু রেস্ট করছিলাম, আর ও তো বাপরে বাপ সারা বাড়ি একেবারে মাথায় তুলে নিয়েছে। দেখো তুতুনের সমস্ত খেলনা টেলনা ছড়িয়ে কি করেছে। তো তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো তারপর দেখলাম যে ভাই আর প্রণব ওরা দুজনেই চলে এসছে। তো ওরা একটু বললো যে একটু ফ্রেশ হয়ে নেবে, তো ফ্রেশ হয়ে নিল। আর আমরা যেহেতু সকালবেলা কি একটু মানে লেটেই খেয়েছি সকালের খাবারটা, সেই জন্য অতটা খিদে পাচ্ছিল না। আর ওরা যেহেতু খায়নি সেই জন্য বললাম যে তোমরা গিয়ে তাহলে খাওয়ার আগে খেয়ে নাও। তো সেই জন্য আর কি সিট দেখতে গেছিলাম, তো সিট বুক করে রেখে এসেছি। আর ওখানে পাহারা দিচ্ছিল মনিদি, মানে যখনই আর কি সিটটা ফাঁকা হবে তখনই আমাকে ফোন করবে, সেই জন্য। তো এখানে এসে বৌদি আমাদের সবাইকে স্প্রাইট দিয়ে দিয়েছিল, তো আমরা স্প্রাইট খেয়ে নিয়েছিলাম। তো দেখো এটা একটু ঘুরতে এসেছিলাম, যেহেতু দোতলা মানে কাজ হচ্ছে সেটাই ওকে দেখাচ্ছিলাম। আর তিনতলাতে প্রচুর গাছ ছিল, এখন অনেক গাছই নেই দেখলাম। তো দেখো এইদিকে কিন্তু বেশ সুন্দর, আর চারিদিকটা না প্রচণ্ড আর কি খুব গ্রিনারি টাইপ, চারিদিকে এত গাছ, কি এটা এদের কি? আর এসির দরকার পড়বে না, মানে এতটাই ঠান্ডা। আর দেখো এখানে একটা ছোট্ট একটা আনারস হয়েছে, তাই তো, হাত যেটা আমার দিও না, সোনা হাত আমাকে দিও না। দেখাচ্ছিল যে মা দেখো একটা ছোট্ট আনারস হয়েছে। তো এটা সেটাই কি? আমরা এখন দেখো, আর এত দুষ্টু, বারবার হ্যাঁ ওকে হ্যাঁ, বলছি হাত দিও না, ও ওই সেটাতেই মামাই বারবার আসলো। হাত দিচ্ছিল। তো দেখো এখানে ওর পাপা একটা ছবি তুলছিল, আর দেখো সাইডটা কি সুন্দর লাগছে দেখতে। তো তারপরে দেখ আমাকে ফোন করলো যে এবার চলে আয়, কারণ ফাঁকা হয়ে গেছে। তো সেই জন্য আমি মানে প্রণবকে আর ভাইকে নিয়ে গেছিলাম। দেখো এদিকে আমার ছেলে কি করছে, এত দুষ্টু না, মানে এই খোলা জায়গা পেলেও এত দুষ্টুমি করে। তো যাই হোক ওকে রেখে তারপরে দেখো এখানে দেখো খুব ভিড় ছিল, আমি ওখানে যেই দাঁড়িয়েছি আর আমার ছেলে দেখো একা একাই দৌড় মেরেছে। তো তারপরে দেখো এদিকে খাওয়া দাওয়া করে ওরা ঘরে চলে এসেছিলো, একটু বসেই বললো যে বৃষ্টি আসার আগে বেরিয়ে যাই। তো সেই জন্য ওরা কিন্তু এদিকে বেরিয়ে যাচ্ছে, আর আমাদের তখনও খাওয়া হয়নি, আমরা একটু পরে খাবো, একটু ফাঁকা হোক, যেহেতু খুব ভিড় ছিল। তো দেখো আর ফুলিয়াতে সেদিনকে এক ফোঁটা বৃষ্টি হয়নি, আর আমাদের ওদিকে বৃষ্টির শেষ নেই সকাল থেকে, মানে সেই যে বৃষ্টি শুরু হয়েছে থামার মানে কিছুক্ষণ থামছে আবার আবার শুরু হয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে এখানে খেতে বসে পড়ছিলাম, মানে ভীষণ মজা করছিলাম খেতে খেতে। তারপর দেখো আমরা চলে এসেছিলাম বড় মামা বাড়িতে, সোনা সেখানে ঘুমোচ্ছিল, আর বড় মাসিরাও এসেছিলো। তো তারপরে দেখো আমরা এখানে ওয়েট করছিলাম টোটোর জন্য, কারণ একটা টোটোতেই ভেবেছিলাম যাব, তো সেটা আর পাইনি, সুমিদিরাও যেহেতু চলে যাবে। তো তারপরে এই টোটোটা পেয়েছি, তো এটা ফুলিয়া পর্যন্ত আমাদের দিয়ে এসছে। তো তারপরে ওখান থেকে আর একটা টোটো ধরে কিন্তু আমরা বাড়ির পথে চলে এসেছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা।